আজ আমরা পড়ব সবক নাম্বার 9, হরফে লিন। সবক নাম্বার 9, হরফে লিন। মিউটের ওদিক থেকে প্রত্যেকেই বলেন হরফে লিন। হ্যাঁ, দেখেন হরফে লিন দুইটি। হরফে নীল নয়, অনেকে নীল বলেন। হরফে নীল নয়, লিন। লয় দীর্ঘই দন্তের ন, লিন। হরফে লিন। হরফে লিন দুইটি, ওয়াও লিন ও ইয়ালিন। দেখেন, সর্বপ্রথমে আমরা পড়ব ওয়ালিন। প্রত্যেকেই একটু ধ্যানের সাথে দেখবেন। একদম অল্প সময়ের মধ্যে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ কেমন ভাবে পড়তে হবে আর ওয়ালিন কাকে বলে। প্রত্যেকেই এদিকে ধ্যানের সাথে দেখেন, ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি বুঝতে পারবেন। ও এর উপরে সাকিন আছে। ও সাকিন, ডান দিকে জাবার। ও সাকিনের ডান দিকে জাবার, একে ওয়ালিন বলে। একদম সিম্পল। ও সাকিনের ডান দিকে জাবার, একে ওয়ালিন বলে। অলিন কি কেমন ভাবে পড়তে হয়? নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। অলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে একদম সিম্পল ভাবে বুঝে নেন প্রত্যেকে। ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে অলিন বলে। ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে অলিন বলে। অলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন হামজা, ওয়াও জাবার আও। বা, ওয়াও জাবার বাও। তা, ওয়াও জাবার তাও। সা, ওয়াও জবর সাও। জিম, ওয়াও জবর যাও। হ্যাঁ, ওয়াও জবর হাও। খ, ওয়াও জবর খও। কেউ খাও বলবেন না, খও। দাল, ওয়াও জবর দাও। এইভাবে ইয়া, ওয়াও জবর ইয়াও পর্যন্ত আপনারা প্রত্যেকেই পড়বেন। চলেন আপনাদের মধ্যে ধরে নেই, রুবেল শেখ ভাই পড়েন তো দেখি। 2 নম্বর লাইন থেকে বলেন। চলেন আব্দুর রহমান ভাই বলেন তো। 2 নম্বর লাইন থেকে জলদি জলদি পড়েন, দেরি করছেন কিন্তু। হামজা ওয়াও জবর আও যেরকম পড়েছি এরকম জাল ওয়াও জবর যাও পড়েন। যাও অও যাবার চাও। চাল অও যাবার যাও। র অও যাবার রও। হুম। সিন অও যাবার সাও। সিন অও যাবার সাও। সদ অও যাবার সাও। জদ অও সদ ওয়াও যাবার জবর যাও। সাও না, সদ ওয়াও জবর সও। জদ অও যাবার সও। সাও। হ্যাঁ। জদ অও যাবার যাও। ত অও যাবার তও।
মাশাআল্লাহ। তারপরের লাইন থেকে আকবর আলী ভাই পড়েন দেখি। জি হুজুর, আমি তো ছিলাম না, একটু বুঝিয়ে দিতাম। এ, কি বললেন? শুনতে পাইনি একটা বার। ক্লাসের রেকর্ডিং ভিডিও রয়েছে, ক্লাসের শেষে দেখে নেবেন ইনশাআল্লাহ, বুঝে এসে যাবে। জি পড়বো। চলেন, মিউট করে নেন। জি, পড়তে। চলেন পড়েন। কিছুই শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? হ্যাঁ, এখন পড়েন। শোনা যাচ্ছে জি। জি। জ ও যাবার যাও, আইন ও যাবার আও, গইন ও যাবার গাও, ফা ও যাবার ফাও, কপ ও যাবার কাউ, কাপ ও যাবার কাউ, লাম ও যাবার লাউ, মিম ও যাবার মিম ও যাবার মাউ। মাশাআল্লাহ। চলেন, খুব সুন্দর পড়লেন ভাই আমার। আমিনুল হক ভাই পড়েন তো দেখি। আমিনুল ভাই জলদি মিউট খোলেন, খুলে পড়েন। আমি শেষ করে দিলাম, মুটেই খুলিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখা যাচ্ছে না দাদা। নুন ওয়াও যাবার নাও, ওয়াও ওয়াও যাবার ওয়াও, হা ওয়াও যাবার হাও, হামজা ওয়াও যাবার ওয়াও, ইয়া ওয়াও যাবার ইয়াও। চলেন, মাশাআল্লাহ। আমি যে সিস্টেমটা বলে দিয়েছিলাম আপনাদের পড়ার, সেটা কিন্তু জি। অনেকের মধ্যে আমি দেখতে পাচ্ছি না। যখন একটা তিন ভাই তিন আলিফ টান পড়ছেন, তো। তার সাথে সাথে আমরা প্রত্যেকেরই মিউট করে ওদিক থেকে প্রত্যেকটাই পড়বো, তাহলেই আমি এই বিষয়ে পড়তে পারবো, তাই না? এই হামজা ওয়াও জেবার আও থেকে নিয়ে ইয়া ওয়াও জেবার ইয়াও পর্যন্ত প্রত্যেককের পড়তে হবে। শুধু এই যে চারজনকে আমি পড়ালাম, বাকি সবাই বসে থাকছেন না, এটা নিয়ম নয়। বুঝতে পারছেন? এই পড়াটা আপনারও পড়া, এটা শুধু চারজনের নয়। বোঝার চেষ্টা করুন, শুধু সময় পাস করলে চলবে না। চলেন দেখেন, অনুশীলনের পড়া যেমন ভাবে আমি বলে দিয়েছিলাম, ঠিক সেম ভাবে পড়বেন। কাফ ও জেবার কাও, সা জেবার সা, কাউ সা, র জেবার র, কাউ সা র, কাউ সা র। ওয়াও সাকিন ডান দিকে জেবার আছে, একে ওলিন বলে। অলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। সায়ের উপরে জেবার আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জেবার আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন কাউসার। চলেন বাকি তিনটে আপনারাই পড়বেন। কোন কোন ভাই পড়বেন দেখি। আজকের আমি যে ভাইকে নাম বলবো সঙ্গে সঙ্গে মিউট খুলবেন, পড়ার চেষ্টা করবেন। আমি ইনশাল্লাহ বলে দেবো, হাত তুলতে হবে না কাউকে, হাত নামিয়ে নেন। আজকের আমি যাকে ধরবো সেই পড়বেন। চলেন, এস কে আকবর ভাই পড়েন তো দেখি। এস কে আকবর ভাই, জলদি হাত খোলেন, মিউট খোলেন। এস কে আকবর ভাই, শুনতে পাচ্ছেন আমার কথা? আমার আকবর আলী স্যার। হুজুর। আকবর আলী নয়, আরো একটা আছে এস কে আকবর। জি। এস কে ইদ্রিস আলী ভাই, মিউট খোলেন দেখি। এস কে ইদ্রিস আলী ভাই। চলেন রজু শেখ ভাই দেখি, পড়েন।
জিম জিম ও হাউ জবর হাউ, লা জবর লা, হাউ লা নয়, লাম। লাম জবর লা। হাউ, লাম জবর লা, হাউলা। মাশাআল্লাহ, এই তো কত সুন্দর হলো। চলেন, ইজরা করেন। আও আও এর আও এর পাজরে জবর আছে তাকে অউনিল বলে। এরকম বলবেন, লামের ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে, একে অলিন বলে। ও সাকিনের ডান দিকে জবর আছে তাই একে অউনিল অলিন বলে। বলে। হুম। একে অউনিল বলে। লামের ও, লামের উপরে জবর আছে একে হারকাত বলে, হারকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। আর অলিনের পড়া কেমন করে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়, টান নরম দেওয়া নিষেধ। আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। চলেন, মাশাআল্লাহ, মিউট করে নেন। খুব সুন্দর পড়লেন ভাই আমার। মেজবা কামাল ভাই পড়েন দেখি, জলদি জলদি। সাওমু। তাও নয়, সও। সাও সদ আছে, সাওমু। হুম। সাও সাও আবার সাও, মিম পেশ মু, সাওমু। হুম। ওয়াও 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 সাকিনের ডান দিকে জাবার আছে, একে ওয়াউলিন বলে। ওয়াউলিনের উচ্চারণ নরম করে পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে। আর মিমের উপরে পেশ আছে, এটা হচ্ছে হারাকাত, হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। যেমন সাওমু। হুম। অলিন কাকে বলে, এটা যদি আপনি খাতায় না রেখে মাথায় রাখেন তাহলে ভালো হবে। একদম সিম্পল ব্যাপার। সব জিনিসটা খাতায় না রেখে মাথায় রাখার চেষ্টা করবেন, কেমন? বুঝে এসছে মিসবা ভাই? চলেন। আচ্ছা। মাশাআল্লাহ। এমডি রুবেল শেখ ভাই পড়েন দেখি। তিন ও জবর সৌ, ফা জবর ফা, সৌফা। মাশাআল্লাহ। ও ও সাকিনের ডান দিকে যাবার আছে, একে অউলিন বলে। হুম। একে নরম আওয়াজে পড়তে হবে। নরম পায়ের আওয়াজে উপরে তাড়াতাড়ি হারাকাত পড়তে আছে, হবে। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। পায়ের উপরে হারাকাত আছে, একে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নেই। মাশাআল্লাহ। চলেন, মিউট করে নেন ভাই আমার, খুব সুন্দর পড়লেন। চলেন তাহলে, ও লিনের পড়া এখানেই ক্লিয়ার। এরপরে আমরা দেখব ইয়ালিন। চলেন, ইয়ালিন দেখেন, একদম সরল পড়া। যেমন ভাবে আমরা অলিন পড়ে এসেছি, এখানে ইয়ালিনটাও দেখেন। ইয়া সাকিনের ডান দিকে যাবার, একে ইয়ালিন বলে। এতক্ষণ পড়েছিলাম ওয়াও সাকিনের ডান দিকে যাবার, এখানে ইয়া সাকিনের ডান দিকে যাবার, ইয়ালিন। এই ইয়ালিনকেও নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। একদম সিম্পল পড়া, কিছুই নেই। প্রত্যেকেই ধ্যান দিলেই বুঝতে পারবেন। ইয়া সাকিনের ডান দিকে জেবার থাকলে তাকে ইয়ালিন বলে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এতটুকু কথা প্রত্যেকেই 5 বার পড়ে নেন, তারপরে পড়া শুরু করবে ইনশাল্লাহ। ইয়া সাকিনের ডান দিকে জেবার থাকলে তাকে ইয়ালিন বলে। ইয়া সাকিনের ডান দিকে জেবার থাকলে তাকে ইয়ালিন বলে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আব্দুল আজিজ ভাই পড়েন। ইয়া সাকিনের ডান দিকে জেবার থাকলে তাকে ইয়ালিন বলে। বলেন। ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ইয়ালিন বলে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। চলেন, মাশাআল্লাহ। আব্দুল আজিজ ভাই,
আমি একটা পড়ে দিচ্ছি, এইভাবে পড়বেন: হামজা ইয়া জেবার আই, বা ইয়া জেবার বাই, এইভাবে পড়তে হবে। চলেন প্রথম লাইনটা পড়েন দেখি আজিজ ভাই। হামজা ইয়া জবর আই, বা ইয়া জবর বাই, তা ইয়া জবর তাই, সা ইয়া জবর সাই, জিম ইয়া জবর জাই, হা ইয়া জবর হাই, খ ইয়া জবর খাই, দাল ইয়া জবর দাই। মাশাআল্লাহ ভাই, আমার খুব সুন্দর পড়েছেন। ইসহাক শেখ ভাই পড়েন তো দেখি দ্বিতীয় নম্বর লাইন থেকে। ইসহাক শেখ, মাইকটা খোলেন। হাসিবউদ্দিন ভাই পড়েন দেখি। কোন লাইনটা? 2 নম্বর লাইনটা, এই যে মার্ক করে দিয়েছি আমি। যা, যা যাবার যা, ইয়া, ইয়া পেশ উ, পেশ নয়, ওটা সাকিন র, আছে। ইয়া সাকিনের ডান দিকে জাবার আছে দেখেন। জাল ইয়া ইয়া সাকিনের জাবার ডান যাই, র ইয়া জাবার যা, রই, এইভাবে পড়বেন। ডাল ইয়া জবর, ডাল ইয়া জবর রই, ইয়া জবর ইয়া। আচ্ছা ভাই মিউট করে নেন, অন্য ভাই পড়ছেন, আপনি শুনে নেন, শুনে শুনে পড়েন। মইনুল খান ভাই পড়েন তো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই পড়েন। জাল ইয়াজবর যাই, র ইয়াজবর রাই, জ ইয়াজবর যাই, রর স পরে যা। যা ইয়াজবর যাই, হুম। সিন ইয়াজবর সাই, শিন ইয়াজবর সাই, সদ ইয়াজবর সাই, দদ ইয়াজবর দাই, জ ইয়া জ ইয়াজবর যাই, জ আইন নয় ত। ইয়াজবর ত, ত ইয়াজবর তাই, ব্যাস। আইন মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন ভাই আমার। মাহিবুর রহমান ভাই 3 নম্বর লাইনটা পড়েন। জি, জ ইয়া জবর জয়, আই আইন ইয়া জবর আই, গইন ইয়া জবর গই, ফা ইয়া জবর ফাই, কফ ইয়া জবর কাই, কাফ ইয়া জবর কাই, লাম ইয়া জবর লাই, প্রত্যেকেই মিম পড়েন। ইয়া জবর মাই। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন ভাই আমার। চলেন এস কি আকবর ভাই, সবে মিউট খুলেছেন, শেষের লাইনটা পড়েন তো দেখি। পড়েন ভাই আমার। এস কে আকবর ভাই, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পড়েন। নতুন অক্ষরটা তো আমি বুঝতে পারছি না প্রথমে। নুন ইয়া জেবার নাই। নুন ইয়া যাবার নাই, হুম। ওয়াও ইয়া যাবার ওয়াই, হুম। হা ইয়া যাবার হাই, হুম। হামজা ইয়া যাবার আই, হুম। ইয়া ইয়া যাবার আই, ইয়াই। ইয়াই। মাশাআল্লাহ, পড়া শুরু করলেই তবে তো পড়তে পারবেন, তাই না? আর এই যদি না অক্ষর আমি পড়ে থাকেন তাহলে পড়তেই পারবেন না কিছু। অতিরিক্ত ছোট অক্ষর বুঝতে পারছি না। হ্যাঁ, পড়তে হবে সাহস করে। যে সমস্ত ভাই ভুল পড়া শুরু করবেন এখানে, দেখেন একটা বাচ্চা যখন হাঁটতে শেখে, সে কিন্তু একটানা হেঁটে যায় এটা হয় না কখনো। বা সে একটানা উঠে মাত্র সঙ্গে সঙ্গে দৌড়ানো শুরু করে, এটা হয় না। আগে পড়বে, পড়তে পড়তে আবারও উঠবে, আবারও উঠবে, উঠে আবারও হাঁটতে হাঁটতে আবারও পড়বে, এটাই স্বাভাবিক। আর এটাই বাস্তবতা, এটাই নিয়ম। বুঝতে পারছেন? আপনারা হয়তো ভাবছেন যে একটা সময় গিয়ে আমি পড়বো, পড়া শুরু করবো, না, হবে না। প্রথম থেকে আপনি ওটা শুরু করেন, পড়া শুরু করেন, যেখানে ভুল যাবে আমি হাত ধরে ধরে আপনাকে হাঁটা শেখাবো। বুঝতে পারছেন? আর আপনি যদি বলেন যে আমি একা একা মানে আহ সবকিছু শিখে ফেলবো, হয় না এটা। শুধু শুনলে হবে না, আমি আপনাকে গাইড করছি, প্রত্যেকের গাইড গাইড করছি মানে
আমার কথা মতো শোনেন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ফায়দা পাবেন। এই যে সমস্ত ভাইয়েরা পড়ছেন আমার সামনে এখানে, সেই সমস্ত ভাইয়েরা কিন্তু দেখবেন একটা সময় সব থেকে ভালোই পড়ছেন, আর আপনারা শুধু হা করে দেখছেন, কিছুই বুঝতে পারছেন না। কিছু বুঝতেই পারবেন না, কারণ আপনি পড়েননি। সেই জন্য আমি প্রত্যেকটা ভাইয়ের কাছে অনুরোধ করব, আপনারা যখন আমি বলবো যে ভাই আপনি মিউট খোলেন পড়েন, সঙ্গে সঙ্গে পড়তে হবে। যেভাবে পড়তে বলবে সেইভাবে পড়েন। একটা ভাই পড়ছে, বাকিরা সবাই বসে আছেন কেন? বসে থাকলে তো চলবে না, প্রত্যেকের সেটা পড়তে হবে। একদম সামান্য সামান্য ব্যাপার, অল্প অল্প পড়া। সেই জন্য প্রত্যেকেই পড়বেন। চলেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। দেখেন, ইয়ালিনের অনুশীলন কেমন ভাবে পড়বেন দেখেন। ইয়া সাকিন, ডান দিকে জেবার ইয়ালিন, হামজা ইয়া জেবার আই, নুন জেবার না, আই না। ইয়া সাকিন, ডান দিকে জেবার ইয়ালিন, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। নুনের উপরে জেবার হারাকাত, হারাকাতের পড়া কি তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন আই না। চলেন সোহাবুল শেখ ভাই পড়েন 2 নম্বরটা। صاد يا جماعة صاي. حافظ فو. صاي فو. মাশাআল্লাহ, হিজরা করেন। ইয়া সাকিনের ডান দিকে যাবার আছে। ইয়া সাকিনের ডান দিকে যাবার আছে। একে ইয়ালিন বলে। একে ইয়ালিন বলে। হুম। পায়ের উপরে পেশ আছে। একে হারাকাত বলে। হুম। ওকে তাড়াতাড়ি পড়তে হবে। হুম। আর ইয়ালিনকে প্রথমটা, ইয়ালিনকে বলবেন হুম। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নরম আছে নিষেধ। তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন। এরকম পড়তে হবে, পড়তে পড়তে তবে তো সবার হবে। চলেন মিউট করে নেন আপনি। খুব সুন্দর পড়েছেন ভাই আমার। ওইরকম প্রত্যেকের পড়তে হবে। আলমগীর ভাই পড়েন তো দেখি। এখানে প্রত্যেকের এসে ভুল পড়া শিখতে হবে। ভুল পড়ুন, আমি সঠিক করে দেবো। ভুল পড়েন, হ্যাঁ। গয়ন আজবার গাই। হুম। ইয়া রাজবার রাই। র ইয়াজের রি। রা ইয়াজের রি। হুম। গয়রি। গই, ইয়া এখানে দেখেন গইরি। গাইরি। গাইরি। হ্যাঁ, মাশাআল্লাহ। ইয়া জবর এখানে ওই। দেখেন, ইয়া সাকিনের ডান দিকে জাবার ইয়ালিন, আর এখানে ইয়া ইয়া সাকিন ডান দিকে জের ইয়া মাত্তা। ইয়া মাত্রা। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, আর ইয়া মাদ্দাকে একালিপ টান দিয়ে পড়তে হয়। দুটোর পার্থক্য জাবার আর জেরের, বুঝতে পারছেন? ইয়া জবর সাকিনের আছে। ডান দিকে জাবার থাকলে ইয়ালিন হচ্ছে, ইয়ালিনকে টান দেওয়া যাবে না, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। আর ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা হয়, ইয়া মাদ্দাকে একালিপ টান দিয়ে পড়তে হয়। তাহলে টানলে পড়। হ্যাঁ, চলেন, মাশাআল্লাহ ভাই আমার খুব সুন্দর পড়লেন। মিউট করে নেন। এমডি রুবেল ভাই পড়েন শেষেরটা। জলদি জলদি। মানসুর রহমান ভাই পড়েন দেখি। তো নোট খুলতে ভুলে গেছি। মানসুর রহমান ভাই পড়েন। হা ওয়াও ইয়া জবর হাই। হামজা ওয়াও জবর আও, বলেন আও। হামজা ওয়াও জবর আও। হুম। হা হা ইয়া ইয়া জবর। জবর হা ইয়া জবর ফাই। হুম। আও হাই। আও হাই। হা জবর হুম। ফা, তা জবর তা। হুম। হা হাউ ফাই তা। মাশাআল্লাহ, এই তো। আপনি পড়া শুরু করলেই আমি বলে দেবো, প্রত্যেকের বলছি তো। এরকম সাহস করে এগিয়ে আসেন, ইনশাল্লাহ। আমি তো আছি না। হ্যাঁ হুজুর। চলেন, এখানে দেখেন ও সাকিন ডান দিকে যাবার, ওয়াও সাকিনের বলেন। ডান দিকে যাবার। ওয়াও সাকিন ডান দিকে যাবার।
হুম। একে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। একে অলিন বলে। একে ভায়োলিন বলে। নরম মাশাআল্লাহ, আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। খুব সুন্দর। তারপর তারপর ফলিন। ইয়া ফলিন को সাকিন, या साकिन। ডান দিকে যাবার, ডান দিকে যাবার একে কে কি ইয়া বলে? মাত্রা বলে। ইয়ালিন বলে। ইয়ালিন বলে। হ্যাঁ, ইয়ালিনকে নরম নরম আওয়াজে আওয়াজে তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়ে। পড়তে হবে। যেমন হা ইয়া তার যাবার উপরে হাই। যাবার। তার উপরে যাবার আছে, যাবারটির হুম। হারকাত, হারকাতের পা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। বল, যেমন হাইফা। আউ হাইতা। হাউ আইতা। হুম। মাশাআল্লাহ, চলেন মিউট করে নেন। খুব সুন্দর পড়লেন ভাই আমার। প্রত্যেকেই তাহলে এইভাবে পড়তে হবে, সাহস করে না এগিয়ে আসলে আপনি শিখতে পারবেন না। আরবি ভাষাটাই এরকম, প্রত্যেকের পড়তে হবে, প্রত্যেকের এগিয়ে আসতে হবে। দেখেন প্রশ্ন উত্তর দেখে নেন। প্রথম প্রশ্ন, হরফে লিন কয়টি ও কি কি? হরফে লিন দুইটি। আলমগীর ভাই হাত তুলেছেন, বলেন। আসসালামু আলাইকুম। হুজুর, ওই দ্বিতীয় উচ্চারণটা কি হবে, যে আই, আইনার পরের উচ্চারণটা, পরের দুটো, কোনটা? ওই ইয়াস, ইয়ালিনের আইলা, আইনা, হ্যাঁ, তার পরের দুটো উচ্চারণ, এইটা দুটো, হ্যাঁ, তার ওই দুটো, একটা সয়ফু। হচ্ছে ছয়ফু, তারপরেরটা গয়রি। খয়রি, ছয়ফু, খয়রি, হ্যাঁ, বুঝে এসছে ভাই। ছয়, খয়রি, খয়রি। হুম। চলেন, মাশাআল্লাহ। দেখে নেন, হরফে লিন কয়টি ও কি কি? হরফে লিন আমরা একটু আগে পড়ে আসলাম দুইটি, অলিন ইয়ালিন, তাই না? প্রত্যেকটি সংজ্ঞা, সংজ্ঞা বলতে এখানে বলতে যাচ্ছি যে অলিন কাকে বলে আর ইয়ালিন কাকে বলে, বুঝতে পারছেন? অলিন ও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে অলিন বলে, আমরা সকলেই জানি, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়ালিন, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়ালিন বলে, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। এটাও আজকের আমি ভয়েস করে দিয়ে দেবো ক্লাসের শেষে আপনাদের গ্রুপে। প্রত্যেকেই এটা মুখস্থ করে নেবেন, মাস্ট। যেটা আমি ভয়েস পাঠাচ্ছি মানে এটা মুখস্থ করতেই হবে আপনাদের, মাথায় রাখবেন কথাটা। চলেন দ্বিতীয় নম্বর প্রশ্নতে দেখেন, ওয়াওলিন ও ওয়াও মাদ্দা এবং ইয়ালিন ও ইয়া মাদ্দার মধ্যে পার্থক্য কি? এই কোশ্চেনটা প্রত্যেকেই দেখেন। দেখেন, ভালো করে লক্ষ্য করবেন, হ্যাঁ। প্রথমে অলিন আর অ মাদ্দার মধ্যে পার্থক্যটা দেখেন। অলিন, ও সাকিন, ডান দিকে জাবার, অলিন। ও মাদ্দা, ও সাকিন, ডান দিকে পেশ, ও মাদ্দা। পার্থক্য আছে না নেই? ও সাকিন, ডান দিকে জাবার, একে কি বলে? অলিন। ও সাকিন, ডান দিকে পেশ, একে কি বলে? ও মাদ্দা। অলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। অলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর অ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। পার্থক্য আছে না নেই? অলিনকে টান দেওয়া যাবে না, আর অ মাদ্দাকে টান দিয়ে পড়তে হবে একালি পরিমাণ। চলেন, ক্লিয়ার আশা করি এই জায়গাটা, পার্থক্যটা।
তারপরে দেখেন, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে কি বলে? ইয়ালিন। ইয়া সাকিনের ডান দিকে জাবার ইয়ালিন। আর ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া মাদ্দা। ইয়া লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সেম ব্যাপার না? তাহলে পার্থক্যটা কোন জায়গায়? ইয়া সাকিনের ডান দিকে জাবার মানে ইয়া, ইয়া লিন। আর জের থাকলে ইয়া মাদ্দা। এটাকে টান দেওয়া নিষেধ, লিনকে, মাদ্দাকে একালিপ টান দিতে হবে। চলেন, এখানে দেখেন 3 নম্বর প্রশ্নে, আউ হাইতা শব্দটির বানান ও ইজরা করুন। হামজা ওয়াও জেবার আউ, হা ইয়া জেবার হাই, আউ হাই, তা জেবার তা, আউ হাইতা। বানানো হয়ে গেল। ইজরা দেখেন, ও সাকিন ডান দিকে জেবার, ও লিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ইয়া সাকিন ডান দিকে জেবার ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। তায়ের উপরে জাবার হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ক্লিয়ার? মাখরাজ, এই যে সেদিনকে বলছিলাম না, মাখরাজ কাকে বলে? এখন চলে এসেছে আমাদের সামনে মাখরাজ। মাখরাজ কথার অর্থ হলো, এখানে দিয়েছে মাখরাজ কাকে বলে। সিম্পল ভাবে বোঝেন। মাখরাজ কথাটি হলো একটি আরবি ভাষা, যার অর্থ হলো এটা নিকালনে কি জায়গা, মানে হচ্ছে যে জায়গা থেকে উচ্চারণ হয় সেই উচ্চারণের জায়গা। অক্ষরটা কোত্থেকে উচ্চারণ হয় সেই জায়গাটার নাম হচ্ছে মাখরাজ। সেই জায়গাটার নাম কি? মাখরাজ। হামজা হা, আইন হা, গইন খ, এই 6টি অক্ষরের মাখরাজ আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। দেখেন, প্রত্যেকে লক্ষ্য রাখেন, ইনশাআল্লাহ মাখরাজটা দেখিয়ে দিই আপনাদের। দেখেন, মোট আরবি অক্ষর 29টি। 29টি অক্ষরের মধ্যে 18টি মাখরাজ, মানে 18টি জায়গা থেকে উচ্চারণ হয়। বুঝতে পারছেন? হালাক বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারণ হয় হামজা হা। কণ্ঠনালী শুরু দেখেন, প্রত্যেকে আমার দিকে তাকান। কণ্ঠনালীর শুরু হলো এটা, এই বুকের দিক থেকে শুরু হবে, এইটা হচ্ছে শুরু। হামজা হা, হামজা হা। আপনি পড়েন আর এই জায়গাটা হাত দিয়ে দেখেন কাঁপছে কিনা। হামজা হা, হামজা হা। এই জায়গাটা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে কণ্ঠনালীর শুরু। বুঝে এসছে? তারপরে দেখেন, কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারণ হয় আইন হা, আইন হা। এই মাঝখান থেকে আইন হা, দেখতে পাচ্ছেন প্রত্যেকে? দেখেন, এই যে মাঝখানে আইন হা, এই কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারণ হয় আইন আর হা। 3 নম্বর মাখরাজ দেখেন, গইন খ। এটা মাখরাজের কণ্ঠনালীর শেষ ভাগ, অর্থাৎ একদম পুরো এই শেষে উপরের দিকে, একদম উপরে এই দাড়ির নিচে থেকে একদম উপরে এই জায়গা থেকে উচ্চারণ হয় গইন আর খ। হাত দিয়ে দেখেন, গইন খ। বুঝতে পারবেন, আপনি হাত দিলেই বুঝতে পারবেন। গইন খ। আচ্ছা, আপনার মাখরাজটা সহি হচ্ছে কিনা ভুল হচ্ছে আপনি কিভাবে চেক করবেন, সেটার একটা পদ্ধতি আমি আজকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। সেইভাবে যদি আপনি চেক করেন নিজে নিজেই বুঝতে পারবেন। বুঝে এসছে? দেখেন,
প্রথমে আলিফ দিলাম, বা হামজা, আলিফের উপরে জাবার আসলে কি হয়ে যায়? হামজা হয়ে যায়। প্রথমে আপনি হামজা দেন, দিয়ে তার উপরে একটা জাবার দিয়ে দেন, তার পাশে একটা সাকিন দিয়ে দেন। কি দেবেন? সাকিন। আর এই সাকিনের নিচে যে অক্ষরটা দেবেন তার মাখরাজ আপনার অটোমেটিক বেরিয়ে আসবে। ধরেন এখানে আমি দিলাম আহ হা দিলাম, হামজা হা জবর আহ। এখন হাত দিয়ে দেখেন উচ্চারণটা কোন জায়গাটা থেকে আসছে। আহ, আহ, আহ। হাত দিয়ে দেখেন, গলায় হাত দিয়ে দেখেন আওয়াজটা কোত্থেকে আসছে, মাখরাজের শুরু থেকে হচ্ছে কিনা? আহ, আহ, হচ্ছে। এখানে গইন দেন, চলেন। হাকে কেটে দিয়ে গইনের মাখরাজের জন্য এখানে গইন দিয়ে দেন আপনি। গইন দিয়ে দেন, তাহলে আইন, হামজা, গইন জবর আগ, আগ, আগ। দেখতে পাচ্ছেন উচ্চারণটা কোথায় হচ্ছে? আগ, আগ। এখানে খ দিয়ে দেন, আখ, আখ। হামজা খ জবর আখ, আখ। হুম। হামজা হা জবর আহ, আহ। মাঝখান থেকে হবে দেখেন, আহ, আহ। হচ্ছে। চলেন। হামজা, হামজা জবর আ, হামজা, হামজা জবর আ। এখানে একটা জিনিস বলে রাখি, হামজার উপরে যদি সাকিন চলে আসে সেখানে কিন্তু কি করে পড়তে হবে? ঝাটকা দিয়ে পড়তে হবে। বুঝতে পারছেন? আ, একদম ঝাটকা দিতে হবে আওয়াজকে। চলেন তাহলে আজকের আমরা 6টা মাখরাজ শিখলাম। হামজা হা, আইন হা, আর গইন খ। হামজা হা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারণ হয়, অর্থাৎ গলার নিচের ভাগ থেকে। এই দুটো উচ্চারণ হয় নিচের ভাগ থেকে, একদম এই বুকের শুরু থেকে, এখান থেকে। হামজা হা। আইন হা মিডিল পয়েন্ট থেকে শুরু হয়। বুঝতে পারছেন? কণ্ঠনালীর মাঝখান থেকে। গইন খ একদম দাড়ির নিচে থেকে শুরু হয়, উচ্চারণ হয়। তাহলে এই 6টি মাখরাজ আজকে আমরা শিখে নিলাম। হামজা হা, আইন হা, আর গইন খ।